তাহলে আমি কেন আপনাকে 10,000 টাকা দিব? কারণ তোমার কথাতে তোমার এই কিপটা ভাইকে আমি বিয়ে করছি, নাহলে তো করতাম না। এখন তুমি আমাকে 10,000 টাকা দিবা, সে যেহেতু দেয়নি তোমার দিতে হবে। কোত্থেকে দিবা আমি জানি। ভাবি বিশ্বাস করেন, আমার কাছে না বিষ খাওয়ার জন্য 10টা টাকাও নাই। আমি 10,000 টাকা এখন আপনাকে কিভাবে দিব বলেন? আমি এত কিছু জানি না। আগামীকালকে আমার ফ্রেন্ডের বার্থডে, আমি সেখানে যাব, ওকে গিফট কিনে দিতে হবে, আমার জন্য একটা নতুন জামা কিনতে হবে। আমাকে এখন 10,000 টাকা জোগাড় করে দাও। ভাবি একটা কাজ করেন, আপনি না অন্য কারোর কাছ থেকে 10,000 টাকা ধার নেন, আমার কাছে যখন টাকা আসবে আমি আপনাকে দিয়ে দিব। এই, আমি তোমাদের তিনজনকে ছাড়া এখানে আর কাউকে চিনি যে আমি টাকা ধার নিব? আমার মাথায় না আরো ভালো একটা বুদ্ধি আসছে। কি 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 বলেন? আমি না তোমার ভাইয়ের পকেটে দেখছি অনেকগুলো টাকা। তুমি একটা কাজ করো, এখন যাও ডিউটি পাই গিয়ে ভাইয়ের পকেট থেকে 10,000 টাকা চুরি করে এনে আমাকে দিয়ে দাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমার ভাইয়ের পকেট থেকে আমি টাকা চুরি করব? কয়েকবার আমি আমার এই ভাইয়ের পকেট থেকে টাকাও চুরি করছিলাম। ধরা খাওয়ার পর আমার ভাই আর আমার মা মিলে আমার এমন পিটানি দিছে, আমি 3 দিন 4 দিন বিছনা থেকে উঠতে পারিনি। আর আপনার স্বামীর পকেট থেকে আপনার টাকা চুরি করেন, আমি পারবো না। ছি, কি বল? স্বামীর পকেট থেকে যারা টাকা চুরি করে খারাপ মেয়ে। আমি তো খারাপ না, আমি তো অনেক ভালো। আমি আমার স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবো না। ভাইয়ের পকেট থেকে ভাই টাকা চুরি করতে পারে, সেজন্য তুমি কে তোমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করবা, করে আমাকে এনে দিবা। যাও। অসম্ভব, আমি আমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করতে পারবো না। এই আপনার থেকে চাপ তো চাপ। ঠিক আছে, তুমি যদি এখন টাকা এনে দিতে না পারো, তাহলে আমি এখন চিৎকার করে মাকে আর তোমার ভাইয়াকে এই রুমে ডাকি, ডেকে ওনাদেরকে কেঁদে কেঁদে বলি যে তোমার ভাই আমাকে জোর করে নিয়ে এসছে।